হাই আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম সকাল সকাল ঘর ঝাড়ার জন্য। সকালবেলা উঠলাম, ঘুম থেকে উঠে আসলে আমি ঘর ছাড়বো এবং আমার ঘরগুলো পরিষ্কার করব। আসলে আমার রুমটা অনেক নোংরা হয়েছে। সকালবেলা আসলে ঘর ঝাড় দিতে হয়, তো সকালবেলা আমি ঝাড়ু দিতে চলে আসলাম। তো খুব দ্রুত আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। আমার কিন্তু দেরি হয়নি, খুব তাড়াতাড়ি আমার রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেল। আমি কিন্তু অন্য সাইডে বসে রুম গোছানোর জন্য যাব। আমার রুমটা পরিষ্কার হয়ে গেল। আমার বিছানা এবং সোফা টোফা সব কিন্তু পরিষ্কার করলাম। তো আমি কিন্তু এবার ডাইনিংয়ে চলে যাব। আমার ডাইনিং স্পেস যে ময়লা হয়েছে, অবশ্যই ময়লাগুলো পরিষ্কার করা লাগবে। আমি কিন্তু ঝাড়ু দিচ্ছি এবং আপনাদের সাথে কথা বলছি। তো দেখেন, আর আমার আরেকটা রুমে অবশ্যই ঘুমিয়ে আছে আমার হাজব্যান্ড। এই যে ঘুমিয়ে আছে, ওই রুমে আর ঢুকবো না। তো সবাই দেখেন, আমার ডাইনিং আমি পরিষ্কার করতেছি। আমার ডাইনিংয়ে অনেক ময়লা হয়েছে। তো যা হোক, ময়লাগুলো তো পরিষ্কার করা লাগবে। ময়লা বলতে আসলে প্রত্যেক দিন তো আমরা খাবার টাবার খাই, সেগুলো আসলে ময়লা পড়ে না, এইগুলোই। তাছাড়া তো কিছু না, প্রত্যেক দিন তো ঝাড়ু দেওয়া হয়। আমি ঝাড়ু দিব, কাজ করব। অন্ধকার হয়ে গেছে, ডাইনিংগুলো একটু মুছে ফেলবো, ক্লিন করব ক্লিনার দিয়ে। তো আসলে ক্লিনার দিয়ে এখনো মোছা হয়নি। আগে আমি রুমগুলো পরিষ্কার করতেছি, তারপরে ডাইনিংটা পরিষ্কার করব। আমি কিন্তু কথা বলছি এবং কাজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন মনে হয়। তো আমি কথা শেষে অবশ্যই আমার ভিডিওটা
বুঝতে পারবেন যে আসলে আমি কথা বলতেছি এবং কাজ করতেছি। তো আসলে আমার রুমে বেশি ময়লা নাই, কারণ আমি সবসময় রুম পরিষ্কার করি। রাত্রে ঘুমানোর আগে রুম পরিষ্কার করে ঘুমাই, সেহেতু ময়লা থাকে না। যাই হোক, আমার কিন্তু ময়লাগুলো ওইখানে দেখলাম সিঁড়ির ওখানে এটা পরিষ্কার করতে হবে। আসলে ঝাড়া মোছার জন্য আমি গোল ঝাড়ুটা এনেছি ঝাড়া মোছার জন্য। তো আমি ঝাড়া মোছা করবো। আমার ক্যাবিনেটটা একটু ময়লা হয়েছে, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন আমার ক্যাবিনেটের উপরটা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার কিন্তু ঝাড়াঝাড়ি হয়ে গেল, ঝাড়া মোছার কাজ শেষ হয়ে গেল। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।